মাফিয়া শেখ হাসিনার সরকার তারা বলে দিয়েছে যে না, চীনের এই প্রকল্প ভালো না, আমরা ভারতের প্রকল্পই বাস্তবায়ন করব। কতখানি নতজানু এই দেশ। বাংলাদেশের মানুষকে তারা মানুষই মনে করে না। ইচ্ছা মতো তারা তাদের পারিবারিক সম্পদ বৃদ্ধি করে আর তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশের যে চাহিদা, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেটিকে পদদলিত করে নানা ধরনের অসম চুক্তিতে বাংলাদেশকে নিয়মিত এই পানি আগ্রাসনের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন সেটি আমরা সবাই স্মরণ করি। তিনি জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন এই সমস্যাটিকে এবং জাতিসংঘের প্রেসারের ফলেই ভারত বাধ্য হয়েছে ৭৭ সালে একটি পানি চুক্তি করার জন্য। ফারাক্কার উপরে একমাত্র চুক্তি যেটাতে গ্যারান্টি ক্লজ ছিল, আরবিট্রেশন ক্লজ ছিল। তারপরে চুক্তি সমূহতে আর এগুলো আমরা পাইনি। তো যেহেতু আগামী বছর এই চুক্তি অবসান হতে যাচ্ছে, আমরা আশা করব বাংলাদেশের সরকার যখন এই সময় যে সরকার বিদ্যমান থাকেন তারা যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বলিষ্ঠভাবে তাদের দাবি উত্থাপন আমরা করতে পারি যে বৃহৎ গঙ্গা নদীর উপরে যে পানি বন্টন চুক্তি হবে সেখানে যেন একটি গ্যারান্টি ক্লজ এবং আরবিট্রেশন ক্লজ থাকে। নতুবা এই চুক্তির কোনো অর্থ থাকে না। যদি ফারাক্কা পয়েন্টে পানিই না থাকে তাহলে কি ভাগাভাগি সেখানে হবে। তিস্তা নদী সম্পর্কে তো কত কথা শুনলাম। দুই দেশের প্রধানমন্ত্রী কয়েক বছর আগে মনে হলো যেন চুক্তি সই হয়ে যাচ্ছে, কিন্তু সেই তিস্তা নদীর উপরে তো কোনো চুক্তি হলো না। এবং ভারত যে ঠুনকো পশ্চিমবঙ্গের আপত্তির কথা বলে, আমরা সেটি নিয়ে কনসার্ন না। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, স্বাধীন সার্বভৌমত্ব ভারতের সরকারের কাছ থেকে আমরা ন্যায় ভিত্তিক একটি সমাধান চাই। ইতিমধ্যে এগিয়ে এসেছে চীন, যাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা $2.1 বিলিয়ন একটি মাল্টিপারপাস তিস্তা নদীর ব্যাপারে একটি প্রজেক্ট তারা প্রস্তাব করেছে বাংলাদেশ সরকারের কাছে, যেখানে তারা এখানে বৃহৎ ওয়াটার রিজার্ভয়ার, যেহেতু ভারত বাংলাদেশকে তিস্তা নদীর পানি দেবে না, তিস্তা নদীর পানি ধরে রাখার জন্য কয়েকটি স্থানে বিশাল জলাধার নির্মাণ করা, সেখান থেকে এই যে তিস্তা নদী শুকিয়ে গিয়েছে, মৃতপ্রায় নদী, এটিকে আবার পুনঃখনন করা, যেখানে 5 ফিট যেখানে গভীরতা রয়েছে সেখানে অ্যাভারেজ 10 ফিট গভীরতা বঙ্গোপসাগর পর্যন্ত পুরো তিস্তা নদীতে গভীরতা বৃদ্ধি করা, সেখানে সড়ক নির্মাণ করা, সেখানে মৎস্য প্রকল্প করা এবং নানাভাবে এই অঞ্চলে উত্তরবঙ্গের ব্যাপক পরিবর্তন সাধিত হবে পরিবেশগত এবং অন্যান্য বিভিন্ন চীন যে অফার করেছে বাংলাদেশকে, এটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা এই ভারতের যে তিস্তা নদীর পানি তারা যে উইথড্র করে নিয়েছে তার অনেকটাই আমরা প্রতিকার করতে সক্ষম হব এবং উত্তরাঞ্চলে চমৎকার একটি পরিবেশ আমরা দেখতে পাব। যে মুহূর্তে চীন এই অফার দিয়েছে বাংলাদেশকে, সাথে সাথে ঘুম ভেঙে কুম্ভকর্ণের মতো জেগে উঠেছে ভারত সরকার। তারা এখন বলতে চায় যে তারাও এখানে অংশগ্রহণ করবে, তারা চীনের প্যারারালি আর একটা ভালো জনকল্যাণমুখী একটি প্রকল্প তারা দিতে যাবে। এত বছরে আমরা যে ট্রিটমেন্ট পেয়ে এসেছি এটি বলাই বাহুল্য যে বিগত সরকার একটি কেবলমাত্র একটি ভাওতা দেবার জন্য এই ধরনের প্রকল্প দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, পলাতক প্রধানমন্ত্রী, অনির্বাচিত প্রধানমন্ত্রী মাফিয়া শেখ হাসিনার সরকার তারা বলে দিয়েছে যে না, চীনের এই প্রকল্প ভালো না, আমরা ভারতের প্রকল্পই বাস্তবায়ন করব। কতখানি নতজানু এই দেশ। বাংলাদেশের মানুষকে তারা মানুষই মনে করে না। ইচ্ছা মতো তারা তাদের পারিবারিক সম্পদ বৃদ্ধি করে আর তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশের যে চাহিদা, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেটিকে পদদলিত করে নানা ধরনের অসম চুক্তিতে বাংলাদেশকে নিয়মিত। সুতরাং আমরা এখনো আশা করবে, এখন একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার মানে দুর্বল সরকার, কারণ এদের পিছনে তো কোনো জনসমর্থন নাই। আমাদের দল থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বারবার বলা হয়েছে যে একটা নির্বাচন দেন, আমরা যাতে করে বাংলাদেশের জনগণের দাবি সমূহ তুলে ধরতে পারি আন্তর্জাতিক অঙ্গনে, জাতীয় অঙ্গনে। কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে যে বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি, এখন পর্যন্ত ততটা পাইনি। তবুও আশা করব আগামী দিনগুলোতে পানি আগ্রাসনের বিরুদ্ধে বর্তমান প্রফেসর ইউনূসের সরকার
বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।